বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা এমন একটা আমলের সম্পর্কে আপনাদেরকে জানাবো যে আমলটি মাত্র 1 গ্লাস পানি নিয়ে এবং সূরা কাউসার 7 বার তিলাওয়াতের মাধ্যমে করতে হবে, এবং এই আমলটি করলে টাকার চিন্তা আল্লাহ তাআলা অটোমেটিক দূর করে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা অনেকেই রয়েছেন যাদের মনে টাকার চিন্তা, সংসারের চাপ, ঋণের বোঝা, অভাবের কষ্ট আর ভবিষ্যৎ নিয়ে অস্থিরতা কাজ করছে। আজ আমরা এমন একটি সহজ আমলের কথা বলবো যেখানে 1 গ্লাস পানির ওপর সূরা কাউসার 7 বার পড়ে আল্লাহর দরবারে হালাল রিজিক, বরকত, ঋণ মুক্তি এবং মনের শান্তির জন্য দোয়া করে আপনি সকল চিন্তার সমাধান করতে পারবেন, এবং আল্লাহ তাআলা আপনার চিন্তা নিমিষেই দূর করে দেবে। এই জন্য আপনাদেরকে 1 গ্লাস পানির ওপরে এই বিশেষ আমলটি করতে হবে। ঠিক এমনভাবে এটি করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এমন সব উৎস থেকে ধনসম্পদ আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি। তাহলে একবার ভেবে দেখুন, আমি আজকে আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আলোকে সহযোগিতায় গায়েবী ধনসম্পদ পেয়ে ধনী হতে চান, অনেক টাকা পয়সার মালিক হতে চান, তাহলে এই আমলটি কোনোভাবেই বাদ দিবেন না। এটি শুধুমাত্র আপনাকে 1 গ্লাস পানির ওপরে 1 দিন করতে হবে, আর এটি করতে আপনার খুব বেশি সময় লাগবে না। কিন্তু এতটুকু বলছি, এই আমল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। বন্ধুরা, কারো মানিব্যাগ খালি, কারো পকেট খালি, কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই, কারো ঘরে বাজার করার মতো অবস্থাও নেই, কেউ চিকিৎসার টাকা নিয়ে চিন্তায় আছেন, কেউ ব্যবসায় বারবার লোকসান খাচ্ছেন, কেউ চাকরি পাচ্ছেন না, কেউ ঋণের কিস্তি দিতে না পেরে রাত জেগে কাঁদছেন। হয়তো আপনি মানুষের সামনে হাসেন, কিন্তু ভেতরে ভেতরে ভাবেন এই মাসটা কিভাবে চলবে, সন্তানের পড়াশোনার খরচ কোথা থেকে আসবে, ঘরের বাজার কিভাবে হবে, বয়স্ক মা বাবার ওষুধ কিভাবে কিনবেন। এই কষ্টগুলো মানুষ সব সময় বোঝে না, কিন্তু আল্লাহ সব দেখেন, সব শোনেন, সব জানেন। আজকের এই আমলটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে, তবে এই আমলটির কয়েকটি ছোট নিয়ম আছে। শেষ পর্যন্ত না শুনলে নিয়ম অসম্পূর্ণ থেকে যেতে পারে। অনেকেই আমল করেন, কিন্তু ছোট ভুলের কারণে আদব ঠিকভাবে মানেন না। তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা হালাল রিজিক পেয়েছেন তারা কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিওতে এমন ফজিলত রয়েছে যে শুধুমাত্র আপনি যে ধনী হবেন তা নয়, আপনার কাছে অনেক টাকা পয়সা, ধন সম্পদ আসবে তাও নয়। এমনকি এই আমল করার পরে আপনার পরিবারের মধ্যে সুখ শান্তি ছড়িয়ে পড়বে, এবং ইনশাআল্লাহ কখনোই কোনো অশান্তি দেখা দিবে না। পাশাপাশি কেউ যদি আপনার পরিবারের কারোর ওপর বা আপনার ওপর কোনো কালো জাদু, টোনা কিংবা জিনের আসর করে, ইনশাআল্লাহ সেই জাদুর পাথর কেটে যাবে এবং জিনের আসর দূর হয়ে যাবে। চলুন তাহলে আমলটি শুরু করা যাক। এখন মনোযোগ দিয়ে নিয়মগুলো শুনুন। এই আমলটি করার জন্য আপনার লাগবে শুধু 1 গ্লাস পরিষ্কার পানি। সম্ভব হলে আপনি অজু করে পাক পবিত্র অবস্থায় বসবেন। কোনো পরিষ্কার জায়গায় শান্ত মনে বসবেন। মোবাইল, কথা বলা, অস্থিরতা এসব থেকে একটু দূরে থাকবেন। আপনার মনকে আল্লাহর দিকে ফিরিয়ে নেবেন। এই আমলটি যে কোনো নামাজের পরে করা ভালো, বিশেষ করে ফজর বা এশার নামাজের পরে শান্ত পরিবেশে করলে মন বেশি স্থির থাকে। তবে যার যখন সুবিধা সে তখনই করতে পারেন। শর্ত হলো মনোযোগ, আদব এবং আল্লাহর উপর ভরসা থাকতে হবে। প্রথমে গ্লাসটি হাতে বা সামনে রাখবেন। মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি দুর্বল বান্দা। আমার রিজিক, আমার অভাব, আমার ঋণ, আমার পেরেশানি সব আপনার হাতে। আপনি আমাকে হালাল রিজিক দিন, হারাম থেকে বাঁচিয়ে রাখুন, আমার ঘরে বরকত দিন। এরপর শুরুতে যে কোনো দরুদ শরীফ 11 বার পড়বেন। দরুদে ইব্রাহিম জানা থাকলে পড়তে পারেন। আপনার যদি দরুদ শরীফ মনে না থাকে তাহলে আমি একবার তিলাওয়াত করছি, আমার সাথে সাথে আপনিও শুনতে থাকুন এবং তিলাওয়াত করতে থাকুন, তাহলেই হবে। চলুন তাহলে দরুদ শরীফ তিলাওয়াত শুনতে থাকি। দরুদ ইব্রাহিম।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাই ও বোনেরা, দরুদে ইব্রাহিম তেলাওয়াত করা আমাদের হয়ে গেছে। আপনারা 11 বার দরুদে ইব্রাহিম তেলাওয়াত করবেন। এরপর আল্লাহর সুন্দর নাম স্মরণ করে 111 বার বলবেন, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। ধীরে ধীরে মন দিয়ে আল্লাহর এই সুন্দর নাম বলে জিকির করবেন। এরপর সূরা কাউসার 7 বার পড়বেন। প্রতিবার শুরুতে বিসমিল্লাহ পড়ে নিবেন। পড়ার সময় মনে রাখবেন, আপনি কোনো জাদু করছেন না, আপনি আল্লাহর কালামের বরকত নিয়ে আল্লাহর কাছেই সাহায্য চাইছেন। সব ক্ষমতা আল্লাহর, সব দান আল্লাহর। আপনাদের যদি সূরা কাউসার মুখস্থ না থাকে, তাহলে আমি পড়ছি, আমার সাথে আপনারাও পড়তে থাকুন, অথবা মনোযোগ সহকারে সূরা কাউসার শুনতে থাকুন। এবং এরপর আপনারা সূরা কাউসারটি নিজে নিজে 6 বার পড়বেন। তাহলেই 7 বার সূরা কাউসার আপনাদের পড়া হয়ে যাবে। এখন আমি তাহলে সূরা কাউসার তেলাওয়াত শুরু করলাম। আপনারাও আমার সাথে শুনতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধুরা, সূরা কাউসার আপনাদের 7 বার পড়া হয়ে গেলে আবার দরুদ শরীফ 11 বার পড়বেন। এরপর গ্লাসের পানিতে আস্তে করে ফু দেবেন। তারপর সেই পানি নিজে পান করবেন। চাইলে পরিবারের সদস্যদেরও অল্প করে দিতে পারেন। তবে মনে রাখবেন, পানির মধ্যে নিজস্ব কোনো শক্তি নেই। শক্তি, রহমত, শিফা, বরকত সব আল্লাহর পক্ষ থেকে আসে। পানি পান করার পর হাত তুলে দোয়া করবেন। নিজের প্রয়োজন আল্লাহকে বলবেন, ঋণের কথা বলবেন, কাজের সমস্যা বলবেন, ব্যবসার ক্ষতির কথা বলবেন, অসুস্থতার কথা বলবেন, ঘরের অশান্তির কথা বলবেন। আল্লাহর কাছে লজ্জা করবেন না, কারণ আল্লাহ বান্দার কান্না ভালোবাসেন। এই আমলটি একদিন করতে পারেন, আর ইচ্ছা করলে কয়েকদিন ধারাবাহিকভাবে করতে পারেন। তবে সবচেয়ে জরুরি হল নামাজ ছেড়ে এই আমল নয়, গুনাহের পথে থেকে বরকত চাওয়া নয়। আগে আল্লাহর দিকে ফিরতে হবে, তারপর তাঁর দরবারে চাইতে হবে। বন্ধুরা, এই আমলটি করার পরে সবচেয়ে সুন্দর কাজ হল কিছু সময় মন শান্ত করে আল্লাহর কালাম শোনা। কারণ কোরআনের তেলাওয়াত মানুষের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, পেরেশান মনকে শান্ত করে, আর বান্দাকে দোয়া ও তাওয়াক্কুলের পরিবেশে নিয়ে যায়। আপনি যদি সত্যিই রিজিক, বরকত, ঋণ মুক্তি এবং মনের শান্তির জন্য আল্লাহর দরবারে ফিরে আসতে চান, তাহলে এখন কিছু সময় মন দিয়ে কোরআনের এই সূরাটি শুনতে থাকুন। কারণ এই সূরাটি শুনলে আপনার আয় রোজগারে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেবেন এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দেবেন। তেলাওয়াত শোনার সময় আপনার মনের প্রয়োজন আল্লাহর কাছে বলুন। আপনার অভাব, ঋণ, অষ্ট, পেরেশানি সবকিছু আল্লাহর দরবারে তুলে ধরুন। আল্লাহই আমাদের রব, আল্লাহই উত্তম রিজিক দাতা। চলুন তাহলে এই সূরাটি আমার সাথে আপনারা শুনতে থাকুন। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب
ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون
ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين বন্ধুরা, আপনারা এতক্ষণ যে তেলাওয়াতটি শুনলেন, এটা হচ্ছে কোরআন শরীফের এমন একটি মূল্যবান সূরা যেটা নবী রাসূল প্রত্যেক দিন ঘুমানোর আগে তেলাওয়াত করতে বলেছেন। এবার আসুন আমরা সকলেই এই সূরা শোনার পরে সকলেই হাত তুলে আল্লাহর দরবারে নিজেদের জন্য এবং অন্যের জন্য দোয়া চাইতে থাকি, কারণ কে জানে কখন আল্লাহ তাআলা কার দোয়া কবুল করে নেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অভাবে আছে তাদের ঘরে হালাল রিজিকের দরজা খুলে দিন। যারা অসুস্থ তাদের শিফা দান করুন। যারা বেকার তাদের জন্য উত্তম কাজের ব্যবস্থা করে দিন। যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত তাদের ব্যবসায় হালাল লাভ ও বরকত দান করুন। হে আল্লাহ, যাদের বিয়ে আটকে আছে তাদের জন্য নেক জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিন। যাদের সন্তান নেই তাদের নেক সন্তান দান করুন। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা দিন। মা বাবা ও সন্তানের সম্পর্কে রহমত দিন। যেসব ঘরে ঝগড়া, অশান্তি, সন্দেহ, কষ্ট, সেসব ঘরে শান্তি নামিয়ে দিন। প্রিয় ভাই ও বোনেরা, কমেন্ট বক্সে মন থেকে আমিন লিখুন। কে জানে কার আমিন কখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, ঋণ মুক্তি, ঘরের শান্তি এবং নেক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।